সালাম আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। সম্মানিত পেশেন্ট শাহিদ আলী, উনি মেহেরপুর জেলা ফুটবলের একজন অন্যতম খেলোয়াড়। আজ থেকে 3 মাস পূর্বে, মানে 3 মাস এখনো হয় নাই, 83 দিন পূর্বে ওনার হাঁটুর এসিএল রিকনস্ট্রাকশন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে। তো অপারেশনের আগে উনি কেমন ছিলেন, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, এবং অপারেশনের পরে কেমন আছেন, সব কিছুই আমরা শুনবো। সাথে আছে আমি ডাক্তার মারিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল জানেন। তো আমরা যাচ্ছি শাহিদ আলীর কাছে। আচ্ছা শাহিদ আলী, আপনি কোথায় খেলাধুলা করতেন? স্যার আমি জেলা টিমে খেলাধুলা করতাম, আর সাধারণত আমার অত্র এলাকায় সব জায়গায় খেলছি, আমার নিজ এলাকায়। ফুটবল? জি স্যার, ফুটবল। তারপর আপনি খুব ভালো ফুটবল খেলতেন? জি স্যার। আচ্ছা, তো আপনার হাঁটুর যে প্রবলেম হয়েছিল কিভাবে হয়েছিল? ফুটবল স্যার খেলতে গিয়ে? খেলতে যাই হয়েছিল। এটা কতদিন আগে হয়েছিল? স্যার এটা প্রায় 3 বছর হয়ে আসলো। 3 বছর? 2 বছর পার হয়ে 3 বছর চলতেছে। আচ্ছা, আর অপারেশন করছেন মোটামুটি প্রায় 3 মাসের মাস মতো এখনো পৌঁছে নাই। কাছাকাছি আসছে আর কি এই অবস্থা। আচ্ছা, এই অবস্থায় যে 3 মাস আগে আপনি অপারেশন করছেন, এখন কেমন লাগে? মানে আপনার হাঁটা চলা উঠা বসা থেকে শুরু করে সাইক্লিং জগিং সবকিছু পারতেছেন কি? জি স্যার, সবকিছু পারতেছি, কোনো সমস্যা নাই আমার পায়ে। স্যার এটা হচ্ছে যে আরো 2 মাস আগে থেকে আমার পা ফ্রি হয়ে গেছে। আমি মোটামুটি 1 মাস পর থেকে পায়ে আমার কোনো সমস্যা নাই আর। স্যার এখন কোনো সমস্যা নাই, কোনো ট্রাবলও নাই। বাম পায়ের চাইতে আমার ডান পাটা মনে হচ্ছে, যেটা অপারেশন করছি সেই পাটা মনে হচ্ছে যে স্ট্রং বেশি। আচ্ছা, এটা তো খুবই মানে দারুণ যে অপারেশনের পর কিন্তু উনি স্ট্রং মনে করতেছে। এর কারণও আছে, কারণ আমরা যে লিগামেন্টটা বানাই দিই এটা কিন্তু অনেক মানে চমৎকার লিগামেন্ট। এই জন্যই যে আমাদের যে ডায়ামিটারটা এটা অ্যাটলিস্ট 9 মিলিমিটার হয়। তো 9 মিলিমিটার ডায়ামিটার কিন্তু চারটিখানি কথা না, যে এসিলে যে 9 মিলিমিটার ডায়ামিটার আমরা দিই, এর সাথে হচ্ছে আবার দুই সাইডে আমরা অ্যাডজাস্টেবল বাটন দিয়ে দিছি, যে কারণে এই লিগামেন্টটা কিন্তু অনেক মজবুত থাকে, টাইট থাকে, এটা লুজ হওয়ার কোনো চান্স থাকে না। এই জন্যে রুগীদের কিন্তু হাঁটুর ভিতরে একটা গুড ফিলিংস আসে, যে একটা মজবুতি ভাব, শক্তি ভাব, যে হাঁটু লড়ে যায় না, সরে যায় না, খুব ভালো লাগে আর কি। তো এই জন্যই তোমার এই ফিলিংসটা তুমি বোধ করতেছো। তাহলে এখন তুমি মোটামুটি সাইক্লিং জগিং সবই পারতেছো? জি স্যার, সবই পারতেছি। কি মনে হচ্ছে তুমি যে আমার এখানে অপারেশন করলা, অপারেশন করে তোমার ফিল কেমন? যে অনেকেই তো দেশের বাইরে করতে চায়, অনেকেই বিশেষ করে ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর অনেক দেশে যেতে চায়। তোমার কি চিন্তা ভাবনা এই অপারেশনের জন্য? কি আসলে বিদেশে যাওয়ার দরকার আছে কিনা, বা আমার দেশে আমার এইখানে কেমন অপারেশন হচ্ছে, তুমি রোগীদের সম্পর্কে একটু বলো। স্যার এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাইরে যাওয়া মানে স্যার বেশি টাকা খরচ। তো তার চাইতে ওই দেশের বাইরের চাইতে ভালো হচ্ছে এখানেই স্যার। যেরকম স্যার ইন্ডিয়াতে গেলে পরে ওখানে অনেক টাকা ব্যয়বহুল হয়, প্লাস ওখানে টাইম লাগে। সো স্যার আপনার কাছে অল্প ইয়েতে অল্প সময়ে সুস্থ হওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কথা বলছি কিন্তু, যে আসলে শুধু বিদেশে অপারেশন করলেও হবে না, অপারেশনের পরবর্তী কিন্তু ফলো আপ আছে, ফলো আপের জন্য কিন্তু বারবার আসলে বিদেশ যাওয়া সম্ভব না। এই জন্যে দেশে যেহেতু অত্যাধুনিক পদ্ধতিতে আমরা অপারেশন করতেছি, আপনারা যদি দেশ থেকে করেন এবং দেশেই সুন্দর করে ফলো আপ নেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আমার এই সেন্টারে তুমি অপারেশন করলা, বা আমরা তোমাকে যে যে সার্ভিস দিলাম, তুমি হ্যাপি কিনা, খুশি কিনা? জি স্যার, হ্যাপি। এখানে থেকে খুব ভালো সার্ভিস পাইছি আমি। আচ্ছা। আর স্যার অন্য অন্য জায়গায় আমি আমারও আরও সিনিয়র ভাইরা ইন্ডিয়া থেকে অপারেশন করে আসছে, ওদের টাইম লাগছে বেশি। তো ওদের চাইতে স্যার আমি দ্রুত চলাফেরা করতে পারতেছি, সুস্থ হয়েছি। প্লাস স্যার আমি 1 মাস 10 দিন পর থেকে আমি অফিস করছি স্যার। ও, ভেরি গুড। কি কাজ করো তুমি? স্যার আমি বিএডি কোম্পানি জব ও করি। ফাইন। তো সে কিন্তু 1 মাস পর থেকেই অফিস করতেছে, সে চাকরিও করতেছে, প্লাস সে কিন্তু এক্সারসাইজও করতেছে, এবং এই জন্য কিন্তু তার রেজাল্টটা মানে খুব আরো মানে দ্রুত মানে ভালোর দিকে যাচ্ছে। এখন আমাদের দেশে যারা লিগামেন্ট ইনজুরি রুগী আছে, তাদের সম্পর্কে তুমি কিছু বলতে চাও? স্যার বলার এতটুকু যে দেশের বাইরে না যেয়ে আমাদের দেশেই অনেক ভালো অপারেশন হচ্ছে। আমাদের দেশে অপারেশন করাটাই ভালো, যেহেতু দেশের বাইরে গেলে পারে বারবার যাতায়াত দেখানো এটা সমস্যা। বাট আমার দেশে করলে পারে এটা আমরা ফ্রিলি যখন তখন এসে দেখাই দিতে পারবো, যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা এসে বলতে পারবো, কথা বলতে পারবো, দেখাইতে পারবো। বাট বাইরে করলে পারে তো এটা আমরা পারবো না। তো আমার এটা আমার সেন্টারে আসতে পারে না? জি স্যার। তো আসলে শাহিদ আলীর অনেক ধন্যবাদ, সে কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ মানে চমৎকার মন্তব্য প্রদান করছে, যে অপারেশন
শুধু বিদেশ করলেই হবে না, অপারেশনের পরবর্তী যে ধাপগুলো সেটা সুন্দরভাবে সম্পাদনের জন্য কিন্তু আসলে ফলো আপের দরকার আছে, রিহেবের দরকার আছে। তাই আপনি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, সেটা হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হোক, মেনিসকাস ইঞ্জুরি হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, যাদের নি রিপ্লেসমেন্ট লাগে, লিগামেন্ট রিকনস্ট্রাকশন লাগে, কারো কারো কাঁধের জোড়া ছুটে যায় সেটাই হোক, বা কারো কারো হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়, যাই হোক না কেন, আপনারা অর্থোপেডিক রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার এই সেন্টারে আপনারা চলে আসতে পারেন। আশা করি আমার এখান থেকে আপনারা একটা সেরা বিশ্বমানের চিকিৎসাটা পেয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।